তুই মুরগি ঠ্যাং খাস না? কম দিয়া হাইটা বেড়ায়, ডিমটা খাই তাই না? তা তো খাবি, মুরগির গুয়া দিয়ে বাড়ায় যে, মুরগির গোয়া দিয়ে বাড়ায় যে। গাইস গাইস আমি না এমনি এমনি খেলা করতেছিলাম, হঠাৎ করে দেখি এই বিড়ালটা কি করে, আপনারাও দেখেন। আল্লাহ 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 আল্লাহ, এই কি কাহিনী! এই বিড়ালটা বেলুন দিয়ে খেলতেছে। গাইস এখানে বেলুন ফোলানোর জন্য অনেক মজা হচ্ছে, আমরা সবাই মিলে অনেক মজা করছি। সবাই দেখেন, আনন্দের আমাদের শেষ নেই। সবাই মিলে আমরা বেলুন ফোলাচ্ছি। কমেন্ট করে জানাবেন। আনন্দ করা ভালো, সবাই মিলে বেলুন ফুলাচ্ছি, এটা তো দেখেই কত ভালো লাগছে। আমিও ফুলাচ্ছি গাইস, এই বেলুন সবগুলো আমি ফুলাইছি, এই সবগুলো বেলুন গাইস আমি ফুলাইছি। এখন ওরাও আমার সাথে বেলুন ফুলাচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। একটু সত্যি কথা বলে না, কি আর বলবো, মানে বলার কোনো ভাষা নাই। এই ভিডিওগুলো এডিটিং করতে যেয়ে আমার অবস্থা পুরাই কাহিল হয়ে যাবে হাসতে হাসতে। এই পিচ্ছিগুলো এত দুষ্টু, কি যে করে নিজেই বুঝি না। মাঝে মধ্যে মাথা আওলা লাগে, কই এসে পড়লাম। আর এই জায়গার মধ্যে যে সবুজ জামা পরা পিচ্ছিটা আছে, ও কিন্তু খুবই দুষ্টু। আর একটু পরপর শুধু শুধু চিল্লায় উঠে। এখানে আমার বোন এসে বলতেছিল একটু বেলুন পাততে আমাকে হেল্প করো, তুমি বসেই আসো আর ভিডিও করতেছো। আমি বললাম তো ভিডিও করার জন্যই আসছি, আমি কি তোদের বেলুন ফুলাই দিব আর গিট্টু বেঁধে দিব, ওগুলো তোরাই কর, ডেকোরেশন কর, আমি দেখতেছি। কিন্তু আমি আবার মাঝখান দিয়ে বলছি কি এগুলো সব বেলুন আমি সাজাইছি, এগুলো সবগুলো আমি ফুলাইছি। বাট না গাইস, এগুলো সব ওই বাচ্চারাই করছে, পিচ্ছিগুলাই মিলাই করছে, আমি কিছুই করি নাই। আর এখানে আমি একটু আমার জামাটাকে শো অফ করতে চাইছিলাম, জামাটা খুবই সুন্দর। আমার বোনের এখানে ভিডিও ক্লিপ নিতে চাইছি, ও মুখ ঢেকে রাখছে, ও আপনাদের ফেস দেখাবে না, সরি। বাট আপনারা ফেস অলরেডি দেখতে পারছেন। যাই হোক, এখানে আমি ভিডিও করতেছিলাম, আমার ভিডিওটা নষ্ট করার জন্য এভাবে পা দেখাচ্ছিল। দুষ্টু, খুব দুষ্টু। আর এই যে সবুজ জামা পরা মেয়েটা, দুষ্ট নাম্বার 1, ও হলো দুষ্ট নাম্বার 1। এখানে মামি আমার কিয়ানের সাথে একটু দুষ্টামি করতেছিল, আর কিয়ানকে আমি একদম বেলুনের মাঝখানে ছেড়ে দিছি। আর ও তো সব বেলুন পেয়ে একদম আত্মহারা, কোনটা রেখে কোনটা খাবে। ও আসলে এগুলো দিয়ে খেলতে তো আর পারে না, যা দেখে তাই মুখের মধ্যে ঢুকাই দেয়। এটাও খাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু এটা তো আর খেতে পারবে না। আর আমাদের পাশের বাসার একটা মামি, আমার সম্পর্কে মামি লাগে, কিন্তু আসছিল আমার মামির সাথে, মানে আমার এটা চাচাতো মামি আর আমার নিজের মামির সাথে আর কি গল্প করতে আসছিল। আর আমাদের দেখতে আসছিল যে আমরা ওইখানে বেড়াইতে গেছিলাম, মানে আমার বোনের বার্থডেতে। আমরা তো গাজীপুর থেকে এয়ারপোর্ট গেছি, তো আমার ছেলের কথা শুনে উনি আসছিল আমার ছেলেকে দেখতে। আর আমাকে বলতেছিল বেলুনের মাঝখানে শোয়াই দাও, তোমার ছেলে খুব সুন্দর করে খেলবে। সত্যি আমার ছেলে অনেক সুন্দর করে খেলবে।